রিসেন্টলি কমিক কনে অনেক কিছু ছোট 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 অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেখানে তার মধ্যে অ্যাভেঞ্জার্স ডুমসডের একটা এক্সটেন্ডেড ট্রেলার দেখানো হয়। অফিসিয়ালি তো ইউটিউবে একটা ট্রেলার এসেছে, কিন্তু তারই একটা এক্সটেন্ডেড ভার্সন ট্রেলার দেখানো হয়, যেটা আমি আমার ইউটিউব ভিডিওতে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। এছাড়া যেটা মেন এই এমসিইউ প্যানেলের হল অফ পেইচের দেখানো হয়, সেটা হলো তারা গোস্ট রাইডার সিনেমাটা বলে যে তারা আনছে এবং তার নাম দেখিয়ে দেয়, এবং সেই গোস্ট রাইডারের সিনেমার কাস্টিংয়ে রায়ান গসলিংকে এনে দিয়েছে। এটা বহু দিনের একটা কথোপকথন চলছিল, বহুবার আমি আমার পেজে বলেছি যে রায়ান গসলিংয়ের সাথে কথা চলছে, রায়ান গসলিং হয়তো থাকতে পারে, এবং একটা সময় তো ডেডপুল অ্যান্ড উলভেরিনের গোস্ট রাইডার থাকার কথাও ছিল। সেই গোস্ট রাইডার হয়তো নিকোলাস কেজ বা রায়ান গসলিংই করার কথা ছিল, কিন্তু তারপরে সেটা স্ক্র্যাপ করে যায়, কারণ তারা জানে যে গোস্ট রাইডারকে পরে আনতে হবে। আর এর আর একটা কারণ হলো, এবং মিডনাইট সানস কিন্তু আসছে, এবং এই মিডনাইট সানসে আমরা জানি কারা কারা আছে। এখানে সিনিস্টার স্ট্রেঞ্জ, তারপরে মুন নাইট, পানিসার, গোস্ট রাইডার, তারপরে ব্ল্যাক নাইট, ব্লেড, ম্যান থিং, এরা কিন্তু এই মিডনাইট সানসের পার্ট। তো এই মিডনাইট সান কিন্তু অফিসিয়ালি আসছে, সময় আছে কিন্তু অফিসিয়ালি আসছে, তাই জন্যই এই কাস্টগুলো হয়ে যাচ্ছে, এবং গোস্ট রাইডারকে এই কারণেই আরও তাড়াতাড়ি আনা হচ্ছে। এবং গোস্ট রাইডার অ্যাভেঞ্জার্স ডুমসডে এন্ডে থাকলেও থাকতে পারে, যদি না থাকে সিক্রেট ওয়ার্সে কিন্তু গোস্ট রাইডার থাকতে চলেছে। সিক্রেট ওয়ার্সে গোস্ট রাইডার পার্ট আছে, কারণ সে ডক্টর ডুমের হেঞ্চম্যান হিসেবে কাজ করবে। হ্যাঁ, ডক্টর ডুমের হেঞ্চম্যান হিসেবে অনেকে কাজ করবে, যেখানে আমরা ডক্টর স্ট্রেঞ্জকেও যেরকম দেখতে পাবো, গোস্ট রাইডারকেও দেখতে পাবো। এছাড়া আমাদের হয়তো স্কারলেট উইচও থাকতে পারে, আর আমাদের পেগি কাটার থাকবে। তো এরা অনেকে কিন্তু ডক্টর ডুমের হেঞ্চম্যান হিসেবে কাজ করবে। এরপর তারা ব্ল্যাক প্যান্থার 3 আনছে সিনেমা, সেটা রিভিল করে, এবং নতুন ব্ল্যাক প্যান্থার 3 এর জন্য নতুন ব্ল্যাক প্যান্থার কাস্ট করা হয়েছে ডেভিড জনসনকে, এবং তাকে দেখানো হচ্ছে টিচারার সান হিসেবে। আমরা পার্ট 2 এর এন্ডে দেখেছিলাম যে টিচারার একটা সান আছে, তো তাকেই এবারে ব্ল্যাক প্যান্থার হিসেবে নিয়ে আসছে, এবং হয়তো এটা একটা কুইক স্প্যান দেখাবে, বা এই সিক্রেট ওয়ার্সের পর একটা রিবুট দেখাবে, বা এটা একটা টাইম জাম্প দেখাবে, যেভাবে দেখিয়ে এই ব্ল্যাক প্যান্থারের 3-তে আমরা দেখতে পাবো টিচালার ছেলে ব্ল্যাক প্যান্থার 3 হবে। সুরি অফিসিয়ালি থাকছে, কারণ তারা অ্যানাউন্সমেন্টে বলেছে যে সুরি অফিসিয়ালি থাকছে, কিন্তু সুরি হয়তো অ্যাজ আ মেন্টর হিসেবে থাকবে, এবং তাকে হয়তো ওল্ড লেডি হিসেবে দেখানো হবে, বা ওল্ড প্রিন্সেস, সেখানে যেরকম সুরির মা এতদিন যেভাবে পাঠ করেছিল, যেখানে দেখিয়েছিল, সেই ধরনের পাঠ হয়তো সুরিকে দেওয়া হবে। এছাড়া ডেনজেল ওয়াশিংটন কাস্ট হয়েছে, সে এখনও আনডিসক্লোজড রোলে কাস্ট হয়েছে, এবং ডিরেক্টর রায়ান কুগলার বলেছে তার জন্য একটা খুব খুব মারাত্মক চরিত্র ভাবা হয়েছে, এবং তাকে সেই চরিত্রেই কাস্ট করা হয়েছে। তো দেখা যাক আরও আস্তে আস্তে কী রিভিল হয় যে ডেনজেল ওয়াশিংটন কী জন্য কাস্ট হয়েছে।